অনেক সময় আগেকার কথা। এক গ্রামে এক ব্যক্তি থাকতেন যিনি অনেক ধনী ছিলেন, যার কাছে অনেক বেশি ধন সম্পত্তি ছিল। তার কাছে কোনো জিনিসের কোনো অভাব ছিল না। তার চারপাশে থাকা সমস্ত পরিবারের লোকজন, আত্মীয় স্বজনেরা তাকে সাহায্য করত, আর সেও তাদের সবার সবসময় সাহায্য করত। আর ওই ব্যক্তি সবসময় একটাই কথা বলতো যে আমি কোনো কিছু অর্জন করি বা নাই করি, কিন্তু আমি আপনাদের সঙ্গ অবশ্যই অর্জন করেছি। আর বাস্তবে এটাই হলো আমার সবথেকে বড় পুঁজি, এটাই হলো আমার সম্পত্তি। সে নিজের দুনিয়ায় খুবই খুশি ছিল, সমস্ত কিছু সব ভালোই চলছিল। এরপর দেখতে দেখতে তার ব্যবসায় এমন সময় আসে যখন তাকে এই নির্ণয় নিতে হতো যে সে ব্যবসায় এগিয়ে যাবে নাকি নিজের ব্যবসাকে এই পর্যন্তই সীমিত রাখবে। যদি সে নিজের ব্যবসাকে এই পর্যন্তই সীমিত রাখে তবুও তার কোনো ক্ষতি নেই, কিন্তু যদি সে তার ব্যবসাকে এগিয়ে নিয়ে যায় তাহলে সে অনেক বেশি লাভ করতে পারে। এরপর সে মনে মনে ভাবে, যদি আমি আরও বেশি লাভ করতে পারি তাহলে আমি আরও বেশি মানুষের সাহায্য করতে পারবো। এই বিচারের সঙ্গে সে নিজের সমস্ত আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদেরকে জিজ্ঞাসা করে, আর সবাই তাকে নিজের ব্যবসা বাড়িয়ে তোলার জন্যই বলে। তাদের সবার কথা মেনে নিয়ে সে এই সিদ্ধান্তে পৌঁছায় যে চলো, এত বেশি মানুষেরা যখন বলছে তখন নিজের ব্যবসাকে আরও বেশি বাড়িয়ে তোলা যাক। আর যদি আমি কোনো ভুল করেও ফেলি তাহলে আমার সঙ্গে এত মানুষ আছে, এরা খারাপ সময়ে আমার সঙ্গ অবশ্যই দেবে। ওই ব্যক্তি নিজের ব্যবসাকে বাড়িয়ে তোলার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সে তার ব্যবসাকে বাড়িয়ে তুলতে পারে না। আর এই কারণেই সে তার পুরনো ব্যবসাতেও ধ্যান দিতে পারে না, যে কারণে তাকে ব্যবসায় অনেক বেশি ক্ষতি স্বীকার করতে হয়। দেখতে দেখতে সে সম্পূর্ণভাবে ঋণে জর্জরিত হয়ে পড়ে। কিন্তু এখনও সে অনেক খুশি ছিল, কারণ সে এটা ভেবে নিয়েছিল যে তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনেরা তার সঙ্গ দেবে, তাকে তার এই ঋণ থেকে অবশ্যই মুক্ত করে আনবে। এটা ভেবেই ওই ব্যক্তি তার সমস্ত বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের কাছে সাহায্য চাইতে যায়। ওই ব্যক্তি ওই সমস্ত মানুষের কাছে যায় যাদেরকে সে একসময় সাহায্য করেছিল, কিন্তু সবাই তাকে সাহায্য করতে মানা করে দেয়। সবাই কোনো না কোনো বাহানা করে তাকে না বলে দেয়। এখন এত বেশি ভিড়ের মধ্যে তার মা বাবা এবং তার ভাই বোন ছাড়া তার পাশে আর কেউ দাঁড়ায় না। দেখতে দেখতে ওই ব্যক্তি আরও বেশি চিন্তিত হয়ে পড়ে। সে নিজের বিশ্বাস সম্পূর্ণভাবে হারিয়ে ফেলে। এই জন্য ধীরে ধীরে তার অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। একসময় তার এমন অবস্থা হয়ে পড়ে যে তার ঘরে খাবারের জন্য খাবারটুকুও থাকে না। আর ঠিক তখনই তার মা বাবা এবং তার ভাই বোনেরা এই অবস্থার জন্য তাকেই দায়ী করে, তাকে নানা ধরনের কথা শোনাতে থাকে। তাদের সবার এই সমস্ত কথা শুনে সে ভেতর থেকে খুবই ভেঙে পড়ে। তখন তার এটা মনে হতে থাকে যে আমাকে আবার একবার অনেক বেশি পরিশ্রম করতে হবে, আমাকে আবার একবার ওই সমস্ত কিছু অর্জন করতে হবে, আমাকে আবার একবার অনেক বেশি অর্থ উপার্জন করতে হবে। যেমন তেমন করে সে নিজেকে এইভাবেই মানায়। আবার একবার সে নিজের মনের মধ্যে শক্তি সঞ্চয় করে, আর ওই ব্যক্তি আবার একবার পরিশ্রম করে নিজের পায়ে উঠে দাঁড়ায়। নিজের অহংকার, অভিমান এই সমস্ত কিছু ছেড়ে ওই ব্যক্তি আবার একবার নতুন করে শুরু করে। আর এবার সে আগের থেকে অনেক বেশি পরিশ্রম করে। সে শুধু নিজের কাজে ধ্যান দিতে থাকে। এরপর দেখতে দেখতে সময় বদলে যায়, আর যা কিছুই সে হারিয়ে ফেলেছিল ওই সমস্ত কিছু সে আবার একবার অর্জন করে ফেলে। যে সমস্ত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনেরা তাকে ছেড়ে চলে গিয়েছিল, তারা আবার একবার তার পাশে আসতে থাকে। তারা আগের থেকেও অনেক বেশি কাছাকাছি আসতে শুরু করে। ওই ব্যক্তি যাকে যাকে সাহায্য করেছিল তারা আবার একবার তার পাশে এসে দাঁড়িয়ে পড়ে। এখন সমস্ত কিছু আগের মতোই হয়ে পড়ে, কিন্তু সে নিজেকে এখনও ওই ভিড়ের মধ্যে একা অনুভব করতে থাকে। সে ওই সবার মধ্যে একটি অভিনয় দেখতে পায়। সে সবার মধ্যে একটি মিথ্যা হাসি অনুভব করতে থাকে। তাদের মধ্যে একটি মিথ্যা ভরসা দেখা যায়। এই কারণে সে সবার মধ্যে থেকেও নিজেকে খুবই একা অনুভব করছিল। এখন তার কারোর থেকে কোনো কিছু পাওয়ার আশা ছিল না। আর দেখতে দেখতে সে সবার মধ্যে থেকেও ভেতরে ভেতরে তার দম বন্ধ হয়ে আসতে থাকে। সে নিজেকে খুবই একা অনুভব করতে থাকে। সে এমন কোনো ব্যক্তির অপেক্ষায় ছিল যে তার এই একাকিত্বকে দূর করতে পারে, যে তাকে তার এই একাকিত্বের সমস্যা থেকে বের করে আনতে পারে, যে তার সুখ ও দুঃখে তার সঙ্গ দিতে পারে, যে তার পাশে এসে দাঁড়ায়, যে তাকে কখনোই ধোঁকা দিতে না পারে।
সে এমন কোনো ব্যক্তির খোঁজ কয়েক মাস ধরে করতে থাকে। অবশেষে সে এমন একজন যুবতীর দেখা পায় যার উপর সে চোখ বন্ধ করে ভরসা করতে পারত। ওই ব্যক্তি ওই যুবতীকে খুবই পছন্দ করে ফেলে আর সে তাকে বিবাহ করার জন্য তৈরি ছিল। এরপর একদিন ওই ব্যক্তি ওই যুবতীকে জিজ্ঞাসা করে যে তুমি কি সমস্ত পরিস্থিতিতে আমার সঙ্গ দেবে? এর উত্তরে ওই যুবতী বলে, হ্যাঁ, আমি কথা দিচ্ছি সমস্ত পরিস্থিতিতে আমি তোমার সঙ্গে থাকব। তাতে সময় যেমনই হোক না কেন আমি কখনোই বদলে যাব না। আমি সব সময় তোমার সঙ্গে তোমার পাশে থাকব। কিন্তু একদিন ওই ব্যক্তির মনের মধ্যে এই খেয়াল আসে যে এই যুবতীও এক সময় বাকি লোকেদের মতো বদলে যাবে না তো, তাকে বাকিদের মতো ধোঁকা দেবে না তো। এই জন্য একদিন ওই ব্যক্তি ওই যুবতীকে নিজের কাছে ডাকে। এরপর সে ওই যুবতীকে বলে, দেখো, আমি কোনো ধনী ব্যক্তি নই। এখন তুমি যা কিছুই দেখছো এগুলো আমার নয়, এগুলো হলো আমার ছোট ভাইয়ের। আমি তো শুধুমাত্র এগুলোকে চালনা করছি, আমি তো শুধুমাত্র এগুলোর দেখাশোনা করছি। বাস্তবে এই সমস্ত কিছুর মালিক হলো সেই। আর এমনিতেই আমি এই এত ধন সম্পদ নিয়ে কি করব? আমি তো শুধুমাত্র তোমাকে ভালোবেসেছি। আর বিবাহের পর আমি তোমাকে নিয়ে দূরে কোথাও চলে যাব। অনেক দূরে কোথাও গিয়ে আমরা একটি ছোট্ট ঘর বসাবো। আমরা সেখানে অনেক খুশিতে, অনেক আনন্দে নিজেদের জীবন ব্যতীত করব। ওই ব্যক্তির এই কথা শুনে ওই যুবতী একটু হেসে বলে, তুমি কত সরল। যখন তুমি এই ব্যবসা চালনা করছো তখন এই ব্যবসার সমস্ত কিছু তো তোমার হাতেই রয়েছে। তাহলে তুমি এই সমস্ত কিছু নিজের নামেও তো করিয়ে নিতে পারো। তোমার এটা করতে আর কত সময় লাগবে? যখন তুমি এই সমস্ত ব্যবসা নিজের নামে করিয়ে নেবে তখনই আমি তোমাকে বিবাহ করব। না হলে আমাকে বিবাহ করার খেয়াল মনের মধ্যেও আনবে না। এটা শুনে ওই ব্যক্তি অনেক জোরে হেসে ওঠে আর সেখান থেকে চলে যায়। ওই মেয়েটির কথা শুনে ওই ব্যক্তি নিজের মনের মধ্যে অনেক বেশি আঘাত পেয়েছিল। সে ভেতরে ভেতরে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল। এখন তার কারোর কাছেই কোনো আশা ভরসা ছিল না। এতদিন পর্যন্ত সে জীবনে কখনোই এতটা একা ছিল না যতটা সে এখন নিজেকে অনুভব করছে। চারিদিকে সবাই তাকে মিথ্যাই বলতে থাকে। চারিদিকে সবার মুখের মধ্যে একটি মিথ্যা হাসি ও একটি মুখোশ ছিল। এখন তার আর কারোর উপরই ভরসা ছিল না। আর ভেতরে ভেতরে তার একাকিত্ব তাকে খেয়ে চলেছিল, যে কারণে সে অনেক বেশি বিভ্রান্ত হতে শুরু করে। সে খুবই চিন্তিত হয়ে থাকতে শুরু করে। সে যে কোনো মূল্যে এই একাকিত্ব থেকে মুক্তি পেতে চাইছিল। এরপর একদিন ওই ব্যক্তি হাঁটতে হাঁটতে নিজের নগর থেকে বেরিয়ে পড়ে। নিজের নগর থেকে বাইরে বের হতেই সে কিছুটা দূরে একটি আশ্রম দেখতে পায়। ওই ব্যক্তি ওই আশ্রমে গিয়ে পৌঁছায়। সেখানে অনেক বেশি শান্তি ছিল, অনেক বেশি আরাম ছিল। তার সেখানে ওই শান্তি খুবই ভালো লাগে, যে কারণে তার একাকিত্ব ধীরে ধীরে কাটতে থাকে। ওই ব্যক্তি ওই আশ্রমের বাইরে বসে পড়ে আর ওই শান্তির অনুভব করতে থাকে। ঠিক তখনই তার সামনে একজন বৌদ্ধ ভিক্ষু এসে দাঁড়ায়। এরপর তিনি ওই ব্যক্তিকে বলেন, হে পুত্র, তুমি শান্তি পেয়েছো? তখন ওই ব্যক্তি ওই বৌদ্ধ ভিক্ষুকে দেখে দাঁড়িয়ে পড়ে। এরপর তাকে প্রণাম করে বলে, হে গুরুদেব, এখানে কত শান্তি, এখানে কত সুখ। আর বাইরের দুনিয়ায় তো সবাই আমাদের লুটতে চায়, সবাই আমাদের দুঃখ দিতে চায়। তখন ওই বৌদ্ধ ভিক্ষু ওই ব্যক্তিকে বলেন, হে পুত্র, আসলে তোমার সমস্যাটা কি? তুমি আমাকে মন খুলে বলতে পারো। তখন ওই ব্যক্তি ওই বৌদ্ধ ভিক্ষুকে বলে, হে গুরুদেব, আমি খুবই একা, এখানে আমার কেউই নেই। আমার চারিদিকে ঘুরতে থাকা প্রত্যেকটি ব্যক্তি শুধুমাত্র আমার অর্থ, ধন সম্পদকে ভালোবাসে। তাদের আমার সঙ্গে কোনো মতলব নেই। আমার কাছে অনেক বেশি ধন সম্পদ আছে, সমস্ত সুখ সুবিধা আছে। আমার পরিবার, আমার বন্ধু বান্ধব, আমার সমস্ত আত্মীয় স্বজন আমার সঙ্গেই আছে। কিন্তু তারা থাকার সত্ত্বেও আমি নিজেকে খুবই একা বলে অনুভব করি। আমার এমনটা মনে হয় যে আমার কাছে সমস্ত কিছু থাকার সত্ত্বেও কিছুই নেই। ওই বৌদ্ধ ভিক্ষু ওই যুবকের সমস্ত কথা খুবই ভালোভাবে শোনেন। এরপর তিনি ওই ব্যক্তিকে বলেন, হে পুত্র, মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুটি ধাপে জীবন কাটায়। প্রথম ধাপ যে কোনো মানুষ খুব সহজেই পার করে ফেলে, যেখানে তার এটা অনুভব হয় যে এই জীবনে সে খুবই একা। একাকিত্ব তাকে কিছুটা এইভাবে ঘিরে ফেলে যে তখন সে আর কিছুই দেখতে পায় না। আর এমনটা মনে হয় যে সব কিছুই তার কাছেই আছে,
কিন্তু তবুও তার কাছে কিছুই নেই। অন্যের প্রতি তার সমস্ত আশা ভরসা ভেঙে পড়ে, আর সে খুবই একান্তে থাকতে শুরু করে। সে খুবই চিন্তিত হয়ে থাকতে শুরু করে। এই একাকিত্বকে সমাপ্ত করার জন্য সে এক জায়গা থেকে অন্য জায়গায় বিভ্রান্ত হতে থাকে। সে এই সংসারে নানা ধরনের জিনিসকে পেতে চায়, যাতে করে তার একাকিত্ব শেষ হয়। কিন্তু সে এটা ভুলে যায় যে এই সমস্ত কিছু একদিন না একদিন তো তার হাত থেকে বেরিয়ে যাবেই। অবশেষে তাকে একাই যেতে হবে। আর অধিকাংশ মানুষ এই চক্করে ফেঁসে রয়ে যায়। ঠিক তখনই ওই ব্যক্তি বৌদ্ধ ভিক্ষুকে বলে, হে গুরুদেব, এটা তো প্রথম ধাপ, আর যদি প্রথম ধাপেই আমাদের জীবন সমাপ্ত হয়ে যায়, তাহলে আমাদের দ্বিতীয় ধাপ কখন শুরু হবে? এটা শুনে ওই বৌদ্ধ ভিক্ষু একটু হাসেন এবং ওই যুবককে বলেন, হে পুত্র, আমরা হলাম মানুষ, আর আমরা নিজেদের জীবনের যাত্রা করার জন্য একটা নির্ধারিত সময় পাই। আর আমাদের মধ্যে বেশিরভাগ লোকেরা জীবনের এই যাত্রার জন্য যেটুকু সময় পায়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আমরা এই ভাগের মধ্যেই ফেঁসে রয়ে যাই। আমরা এর থেকে কখনোই বের হতে পারি না। আমরা নিজেদেরকে জীবনের ওই দ্বিতীয় ধাপে কখনো নিয়ে যেতে পারি না, কারণ আমরা নিজেদের জীবনে ওই ব্যক্তি পর্যন্ত পৌঁছাতেই পারি না যে আমাদের জীবনের যাত্রায় দ্বিতীয় ধাপ পর্যন্ত নিয়ে যেতে পারে, যে আমাদের জীবনের একাকিত্বকে সমাপ্ত করতে পারে। আর একাকিত্বই হলো এই যাত্রার দ্বিতীয় পর্ব। ঠিক তখনই ওই ব্যক্তি ওই বৌদ্ধ ভিক্ষুকে বলে, হে গুরুদেব, আসলে এমন কে আছে যে আমাদের জীবনে আসার পর আমাদের একাকিত্ব সমাপ্ত হয়ে পড়ে? আমি তো আজ পর্যন্ত এমন কাউকেই পাইনি। আমি তো যার সঙ্গেই মিলিত হয়েছি, তারা সবাই আমাকে ধোঁকা দিতে চায়, তারা সবাই আমার সম্পত্তি চায়। হে গুরুদেব, দয়া করে আমাকে রাস্তা দেখান। তখন ওই বৌদ্ধ ভিক্ষু ওই যুবককে বলেন, হে পুত্র, সে অন্য আর কেউ নয়, সে হলো তুমি নিজে। তুমি যে খুশিকে, যে একাকিত্বকে বাইরে খুঁজে বেড়াচ্ছ, সেটা অন্য কোথাও নেই, সেটা তোমার ভেতরেই আছে। তুমি কি কখনো নিজেকে খোঁজার চেষ্টা করেছো? তুমি কি কখনো নিজেকে জানার চেষ্টা করেছো? তোমার জীবনের সবথেকে বড় শুভচিন্তক আর কেউ নয়, সে হলো একমাত্র তুমি। তাতে সময় যেমনই হোক না কেন, তাতে পরিস্থিতি যেমনই হোক না কেন, একমাত্র তুমি যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময় নিজের সঙ্গে থাকবে। তাহলে তুমি অন্যের ওপর ভরসা কেন করো যে যে কোনো পরিস্থিতিতে কিংবা যে কোনো সময়ে তারা তোমার সঙ্গ দেবে, যখন তোমার স্বয়ং নিজের ওপরেই ভরসা নেই, যখন তুমি নিজেকেই বুঝতে পারোনি, তখন তুমি অন্যের ওপর কিভাবে ভরসা করতে পারো? এরপর ওই বৌদ্ধ ভিক্ষু ওই যুবককে বলেন, হে পুত্র, যিনি নিজেকে জেনে ফেলেছে, নিজেকে ভালোবাসতে শিখেছে, যে নিজের ওপর ভরসা করতে শিখে নিয়েছে, সে জীবনের যাত্রায় দ্বিতীয় পর্বে পৌঁছেই যায়, আর তার একাকিত্ব সব সময়ের জন্য সমাপ্ত হয়ে যায়। একাকিত্ব এমন একটা অবস্থা যেখানে আমরা অন্যদের খুঁজে বেড়াই। আমাদের এমনটা মনে হয় যে দ্বিতীয় কোনো একজন ব্যক্তি আমাদের এই অবস্থা থেকে বের করতে পারে, সে আমাদের মনের ভেতরে এই ঘাটতিকে পূরণ করতে পারে। আবার দ্বিতীয় দিকে একান্ত এমন একটা অবস্থা যেখানে আমরা নিজেদেরকে জানতে পারি, নিজেদেরকে বুঝতে পারি, আমরা নিজেদের সঙ্গে থাকি, আমাদের নিজের উপর ভরসা থাকে, বাকি অন্য কেউ আমাদের সঙ্গে থাকে না। এই দুনিয়ায় ভিড়ের মধ্যে থেকেও সে একাই থাকে। এমন ব্যক্তি এই দুনিয়ায় করা কোনো কর্মেই বিচলিত হয় না। না তো কেউ তাকে ধোঁকা দিতে পারে, না তো কেউ তার ফায়দা তুলতে পারে। এমনটা এই জন্য হয় কারণ সে নিজের সঙ্গে থাকে, তার শুধুমাত্র নিজের ওপর বিশ্বাস থাকে, আর সে নিজের ওপরেই ভরসা করে, আর সে একান্ত থাকে। এই জন্য তার বোঝার ক্ষমতাও বেড়েই চলে, আর তখন সে জীবনের আসল যাত্রায় এগিয়ে চলে, যেখানে সে নিজেকে জানতে পারে, নিজেকে বুঝতে পারে, আর নিজের কলাকৃত্যকে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে। ওই বৌদ্ধ ভিক্ষুর মুখ থেকে এই কথাগুলো শুনে ওই ব্যক্তি ওই বৌদ্ধ ভিক্ষুকে বলে, হে গুরুদেব, আপনি সত্য কথা বলেছেন। আমি কখনোই নিজের ব্যাপারে ভাবিনি, আমি কখনোই নিজের ব্যাপারে ধ্যানই দিইনি। যখন সমস্ত লোকেরা আমার থেকে মুখ ফিরিয়ে নিতে থাকে, যখন সমস্ত লোকেরা আমার সঙ্গ ছাড়তে শুরু করে, তখনও আমি নিজের ওপর ধ্যান দিইনি। হ্যাঁ, এটা ঠিক যে আমি প্রত্যেকবার নিজেকে সামলে তুলেছি। আমার দুঃখে আমি কেঁদেছি, আবার উঠে দাঁড়িয়েছি। আমার জীবনের খারাপ সময়ে, খারাপ পরিস্থিতিতে আমি নিজেই নিজেকে ভরসা দিয়েছি। হে গুরুদেব, আমি নিজের এতটা কাছে ছিলাম,
কিন্তু তবুও আমি নিজের ওপর কখনোই ধ্যান দিতে পারিনি। আর নিজের জীবনকালে শুধুমাত্র ওই সমস্ত লোকেদের পেছনেই ছুটে চলেছি, ওই সমস্ত লোকেদের খুঁজে চলেছি যাদের ওপর আমি ভরসা করতে পারি, যাদের কারণে আমার একাকিত্ব দূর হতে পারে। কিন্তু এখন আমার উপর যে একাকিত্বের বোঝা ছিল সেটা সরে গেছে। আর এখন আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই, অর্থাৎ আমি একান্তে যেতে চাই, যেখানে আমার সঙ্গে শুধুমাত্র যেন আমিই থাকতে পারি, কারোর জন্য যেন কোনো জায়গা না থাকে। এটা বলে ওই ব্যক্তি ওই বৃদ্ধ ব্যক্তিকে প্রণাম করে আর নিজের ঘরে ফিরে যায়। তো বন্ধুরা, আমাদের জীবনও একাকিত্বে ভরা। কারোর কাছে কোনো জিনিসের অভাব আছে, আবার কারোর কাছে সমস্ত কিছু থাকার সত্ত্বেও সে একা। আর এই একাকিত্বের কারণ সবসময় অন্য কেউ হয়ে থাকে। জীবনে এই একাকিত্বে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা না থাকলে আমরা জীবনের গুরুত্বকে কখনোই বুঝতেই পারবো না, আর না তো আমরা তাকে পাওয়ার জন্য এগিয়ে যেতে পারবো। যেখানে আমাদের কারোর ওপর কোনো আশা ভরসা থাকে না, আমরা নিজেরাই নিজেদের সঙ্গে থাকি, আমরা নিজের সঙ্গেই সবসময় খুশিতে থাকি। এত ভিড়ের মধ্যে কেবলমাত্র কয়েকজন মানুষই একাকিত্বে থাকতে পারে, যারা নিজেকে জানতে পারে, নিজেকে চিনতে পারে, আর তারা নিজেদের জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে। তারা নিজেদের জীবনে যেটাই করতে চায় সেটাই করতে পারে। তারা এই ভিড়ের মধ্যেও রাজ করতে পারে। আর তারা যদি চায় তাহলে এই ভিড়কে যেখানেই চায় সেখানেই নিয়ে যেতে পারে। যে ব্যক্তি একান্তে থাকে তার বিচার অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে। তারা খুব সহজেই কখনো কারোর উপর ভরসা করতে পারে না, আর না তো কারোর কথার উপর প্রভাবিত হয়। কিন্তু একান্তে থাকার অর্থ এটাও নয় যে আপনি এই সংসারকে, এই ঘর পরিবারকে ছেড়ে কোথাও চলে যান। এর অর্থ তো এটা যে আপনি এই ভিড়ের মধ্যে থেকেও, এই সংসারের মধ্যে থেকেও যেন আপনি এই ভিড়ের অংশ না হয়ে পড়েন, যেন আপনি এই সংসারের অংশ হয়ে না পড়েন। হ্যাঁ, সংসারের সমস্ত কাজকর্ম করার পরও আপনি যেন সবসময় নিজের সঙ্গে থাকেন, নিজের দুঃখে যেন দুঃখ পান, আর নিজের খুশিতে যেন আনন্দে হেসে ওঠেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি থেকে আপনি কি শিখতে পারলেন অবশ্যই কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।